একজন ব্যক্তি খুব যন্ত্রণা ক্লিষ্ট আমার সাথে কথা বলছিলেন, তাই আমি বললাম যে দূর, জীবনের যন্ত্রণা কমিয়ে ফেলেন। সে অবাক হয়ে গেছে, বলে কিভাবে কমাবো, জীবনের যন্ত্রণা কমানো কি এত সহজ নাকি? আমি বললাম যে ব্যাপারটা তাই তো, জীবনের যন্ত্রণা কমানো তো এত সহজ নয়। আমি তো বলি নাই এটা সহজ, কিন্তু আমি বলছি এটা পসিবল, এটা ইম্পসিবল নয়। তখন বললেন কিভাবে? তার সেই উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিচ্ছি। আপনার জীবনে অনেক যন্ত্রণা, কি কি যন্ত্রণা আছে আপনি জানেন? সত্যি কথা বলতে কি, এত এত যন্ত্রণা আপনার জীবনে যে আপনি সেই লিস্টও করতে ভয় পান, এবং আসলে আলটিমেটলি আপনি সব যন্ত্রণার খবর জানেন না। আপনার মনের গভীরে অনেক যন্ত্রণা লুকিয়ে আছে, আপনি সেটার খবর রাখেন না। কিন্তু আপাতত একটা কাজ করুন না, আপনার কি কি যন্ত্রণা আছে একটা লিস্ট করুন। যেই আপনি লিস্ট করতে যাবেন তখন দেখবেন যে যে পরিমাণ যন্ত্রণার কথা আপনি ভেবেছিলেন, মনে করেছিলেন লিস্ট করলে কয়েক হাজার হবে, কিন্তু দেখা যাচ্ছে যে যন্ত্রণা 8টা 10টার বেশি নাই, এনট্যাঙ্গেলড হয়ে আছে। কিন্তু আসলে তা নয়। যখনই আপনি লিখছেন তখন দেখবেন আপনার যন্ত্রণার পরিমাণ 10টা 12টা সর্বোচ্চ 20টা, তার বেশি হচ্ছে না। সমস্যা যেমন আপনার টাকা নেই, আপনার চুল পেকে যাচ্ছে, আপনার সন্তান কথা শুনে না, আপনার ঠিকমতো ঘুম হচ্ছে না, আপনার চাকরিটা নড়বড়ে। এই করতে করতে 15-20টা ধরেন আপনি লিস্ট করলেন। আমার কথা হচ্ছে ডু ইট ভেরি মাইনিউটলি, ডু ইট ভেরি অ্যাটেন্টিভলি। আপনি প্রত্যেকটা লিস্ট করেন খুব চিন্তা ভাবনা করে, এমন জায়গায় বসে আপনি লিস্ট করেন যেখানে অন্য কারোর ইন্টারফারেন্স না থাকে। আপনি নিজের সাথে বসে আপনার সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য সমস্যার লিস্ট করছেন। করার পরে প্রত্যেকটা সমস্যা নিয়ে আপনি ভাবনা শুরু করেন। প্রথম সমস্যার কথা আমি যেটা বলেছি যে আপনার টাকা নেই। এখন যখন আপনি এই সমস্যা নিয়ে ভাবা শুরু করবেন তখন কি আপনার টাকা পকেটে চলে আসবে? নো। কিন্তু যে কাজ আপনি কখনো করেননি, যে গভীর চিন্তা আপনি এই বিষয়টির উপরে কখনো দেননি, সেই কাজটি আজকে করছেন, যে আপনার টাকা নেই। ইউ আস্ক ইয়োরসেলফ, টাকা নেই কেন? তারপরে প্রশ্ন করেন যে টাকা কি আগে ছিল? উত্তর হয়তো আসবে যে আগে ছিল এখন নেই। তাহলে যে টাকা ছিল সেই টাকা নেই কেন? আপনি খরচ করেছেন, দেখবেন যে অপ্রয়োজনীয় জিনিসের পেছনে খরচ করেছেন, এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তে আপনার টাকা উড়ে গেছে কিন্তু কোনো লাভ হয় নাই। এই করতে করতে এরপরে আপনি চিন্তা করুন যে আচ্ছা, টাকা ইনকাম কি বাড়ানো সম্ভব না? কোন কোন সোর্স থেকে বাড়ানো সম্ভব? আমি কি টাকা ইনকাম বাড়াতে চাই? নিজেকে অনেক প্রশ্ন করুন। করতে করতে তখন দেখবেন যে আপনার অনেক অপশন আছে টাকা ইনকামের, কিন্তু সেই অপশনগুলো এর আগে আপনি চিন্তা করেন নাই, আপনি সেই অপশনগুলোতে মনোযোগ দেন নাই, এবং যে পরিমাণ পরিশ্রম লাগবে ওই টাকাটা আর্ন করতে সেই দিকটা আপনি অ্যাভয়েড করে গেছেন। এখন যেটাকে আপনি অ্যাভয়েড করে গেছেন সেটা আপনার কাছে থাকবে না তো। যেটাকে আপনি ওভারলুক করে গেছেন সেটা তো ওভারলুকড হয়ে গেছে, সেটা তো আপনার কাছে নেই। সুতরাং দেখবেন হিসেব করে যে টাকা নেই, এটা আপনার কারণে, আপনার ফিনান্সিয়াল লিটারেসির অভাবের কারণে, আপনার ভুল সিদ্ধান্তের কারণে। এবং টাকা আসছে না, সেটাও আপনার ইনিশিয়েটিভের অভাবে। অন্য কেউ আপনাকে টাকা দিবে না। নামাজ পড়ে আল্লাহর কাছে টাকা চাইলে আল্লাহ টাকা পোস্ট করে আপনার পকেটে পাঠিয়ে দিবেন না, আপনাকে তার জন্য কাজ করতে হবে। সমস্যার আপনি লিস্ট করেছিলেন, প্রথম সমস্যাটার উপরে আপনি কাজ করলেন। ধরেন দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে আপনার খুব দুশ্চিন্তা। কিন্তু প্রথম যে কাজটা আপনি করেন নাই, কি অসুখ হয়েছে সেটা ডায়াগনোজ করেন নাই। আপনার লাইফস্টাইলে কি কি সমস্যা, যে সমস্যাগুলো আপনার এই স্বাস্থ্য খারাপের পেছনে কাজ করছে, শরীর অসুস্থতার পেছনে কাজ করছে, সেটা আপনি চিন্তা করেননি। চিন্তা করলে দেখবেন যে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার ছিল, আপনি করেন নাই। আপনার রোগ খুঁজে বের করা দরকার ছিল, আপনি করেন নাই। প্রপার ডাক্তার খুঁজে বের করা দরকার ছিল, আপনি করেন নাই। তো এত কিছু যখন করেন নাই, তাহলে আপনি কোনো কিছু পাবেন কিভাবে? একটা সুস্থ শরীর কিভাবে পাবেন? সুতরাং প্রত্যেকটা সমস্যা গভীরভাবে পর্যবেক্ষণ করুন, প্রথমে লিখুন, এবং আপনি নিজেই চিন্তা করুন যে সমস্যা থেকে আপনি কিভাবে বেরোবেন। যখন আপনি কোনো দিকে আপনার গভীর মনোযোগ দেন, সেখানে মিরাকেল ঘটে। সেখানে এমন এমন সমাধান দেখবেন আপনার মাথা থেকে বেরিয়ে আসছে যে সমাধান আপনি আগে কখনো চিন্তা করতে পারেননি। তারপরও যদি কোনো সমস্যার সমাধান নিজে বের করা না যায়, সেই ক্ষেত্রে আপনি আপনার সিনিয়রদের হেল্প নিন, কোনো পরামর্শকের হেল্প নিন। দেখবেন যে তারা একটা পথ আপনার জন্য বাতলে দিবে। তখন সেই পথে হাঁটলে আপনি সফল হতে পারবেন। সুতরাং সমস্যা থেকে বের হয়ে আসা কঠিন কোনো বিষয় নয়। সমস্যা থেকে বের হয়ে আসার আগে সমস্যার ধরন, সমস্যার গভীরতা, সমস্যা কি সেটা আইডেন্টিফাই করা খুব জরুরি, এবং এক একটা করে সমস্যা বাদ দেওয়া জরুরি। সমস্যা থেকে বের হয়ে আসা জরুরি। যে সমস্যা থেকে বের হয়ে আসবেন ওই সমস্যাকে ক্রস দিবেন, যে সমস্যার উপরে কাজ করছেন সেটা টিক দিবেন। এইভাবে দেখবেন 5-6 মাস যদি আপনি সমস্যাগুলোর উপরে গভীর মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে আপনার সমস্যা 80% থেকে 90% কমে যাবে। আমি রেসপন্সিবিলিটি নিয়েই বলছি। এবার যদি বলেন যে তাহলে 90% কমে যাবে, আর 10% কে কমাবে? ওই 10% আপনার জীবনে কখনো সমস্যা কমবে না। কারণ আপনার কোনো সমস্যা না থাকাও আপনার একটা সমস্যা। যদি কোনো সমস্যা না থাকে তখন দেখবেন যে এখানে একটা তিল হয়েছে, এটা একটা বড় সমস্যা। একটা আসিল হয়েছে, এটা খুব বড় একটা সমস্যা। আপনার চুল সামনের দিকে কয়েকটা পড়ে গেছে, এই দুশ্চিন্তায় আপনি আর বাঁচেন না। মানে সমস্যা যদি আপনার নাও থাকে, আপনি সমস্যা তৈরি করবেন।
মানুষের কাজ হচ্ছে সমস্যা তৈরি করে সমস্যার মধ্যে বসবাস করা এবং সমস্যা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে করতে আবার সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া। এটা মানুষের বেসিক টেন্ডেন্সি। সুতরাং জীবনের যন্ত্রণাকে কমিয়ে ফেলার উদ্যোগ নিন। আলটিমেটলি আপনার জীবনের যন্ত্রণা খুব বেশি নেই, যতটা বড় ভাবছেন তত না, এবং এই সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে। আরেকটি কথা, যদি দেখেন যে যাচ্ছে না বা আপনি বেশি বিপর্যস্ত হয়ে যাচ্ছেন, আপনি খুব মন খারাপ হচ্ছে, আপনার ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, তখন পিছনের দিকে তাকান তো, যে আপনার এর চাইতে বড় সমস্যা কি জীবনে আসে নাই? অনেক বড় বড় সমস্যা আপনি পার করে এসেছেন। সেই সমস্যা কি আপনার সাথে বসবাস করছে? নো, কোনো সমস্যা আপনার সাথে বসবাস করতে আসে না। ওই সমস্যা আপনাকে একটু পর্যদস্ত করে, আপনাকে বিপদগ্রস্ত করে চলে যায়। আর আপনি যদি সেই সমস্যাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি ওই সমস্যার মধ্য দিয়ে যে সমস্যাকে হ্যান্ডেল করে, সমস্যাকে সলভ করে আপনি আবার বীর দর্পে সামনে এগিয়ে যেতে পারেন। তাই সমস্যা যেটা, সেই সমস্যার গভীরে হচ্ছেন আপনি। আর সবচেয়ে বড় সমস্যা আপনার জীবনে আপনি নিজেই, কারণ আপনি সমস্যার সমাধান চান না। সমস্যার সমাধান করার জন্য যে পরিমাণ পরিশ্রম, স্টাডি, মনোযোগ, ধৈর্য থাকা দরকার, সেটা আপনার থাকে না। সুতরাং আজ থেকে আবার বলি, সমস্যাগুলোকে লিখে ফেলুন। প্রত্যেকটা সমস্যার দিকে এমনভাবে তাকান যেন সমস্যা ভয় পেয়ে আপনার থেকে পালিয়ে যায়, এবং সমস্যার গভীরে ঢুকুন, ঢুকে সমস্যার সমাধান করুন। একা না পারলে অন্যের সহযোগিতা নিন। অন্যের সহযোগিতা চাও একটা বড় কাজ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে কমেন্টে লিখবেন যে আপনার কি সমস্যার সমাধান হলো এই ভিডিও শোনার পর। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।